আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এটা হলো আমার 28 রোজার ভিডিও। এই 28 রোজায় আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখানে আমরা ভোর রাতে সেহরি খেয়ে আর ঘুমাইনি। এখন বাজে 5টা। তো ভোর 5টার সময় আমরা সবাই রেডি হয়ে রওনা হলাম। তো এই ভিডিওটা আমি গত সপ্তাহে দিতে চেয়েছিলাম, কিন্তু একটু সমস্যার কারণে আমি এই ভিডিওটা দিতে পারিনি। তো এখন খুব সকালবেলা, মানে বাইরের আবহাওয়াটা এত ভালো লাগছে, মানে শহরের এই গরম পরিবেশ থেকে গ্রামে যাচ্ছি। বাহিরে এত সুন্দর কুয়াশা পড়তেছে, মানে খুবই ভালো লেগেছে। বাইরের এই কুয়াশা, চারিদিকে কুয়াশা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তো এখন গ্রামের বাড়িতে চলে এসেছি। তো এখানে আমাদের একটা পুকুর আছে, মানে বাগান বাড়িতে একটা পুকুর আছে। ওই পুকুরটার পানিগুলা মানে পানিগুলা সেচে আরেক অন্য জায়গায় নেওয়া হয়েছে, আর এখানে মাছ ধরা হচ্ছে। মাশাল্লাহ, এই পুকুরটাতে অনেক মাছ, আর মাছগুলো এত মজা ছিল। তাজা তাজা মাছ সবগুলাই, কই মাছ, শিং মাছ, তারপরে বড় বড় শোল মাছ ছিল। মানে এত ভালো লেগেছে গ্রামে এসে, তাজা তাজা জিনিস খেতে পেয়েছি। গাছের সবজি, গাছের জিনিস খেয়ে খুব ভালো লেগেছে। তো এখন মাছগুলো ধরা শেষ হয়ে গেছে। তো এখানে বড় একটা পাতিলের মধ্যে পানি দিয়ে মাছগুলো রেখে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন যা প্রয়োজন কিছু কিছু উঠিয়ে খাওয়া হবে। তো এই যে দেখেন, মাছগুলো কাদা থেকে উঠানো হয়েছে বলে এগুলাতে অনেক ময়লা, পানিগুলোতে এগুলো আবার পাল্টিয়ে আবার নতুন করে পানি দেওয়া হবে। তো অনেক বড় বড় শিং মাছ ছিল, ঝাগুর মাছ ছিল, তারপরে কই মাছ ছিল। এই যে দেখেন মাছগুলা, এই মাছগুলো রেখেছি, এগুলো রান্না করব, ভোর রাতের জন্য রান্না করব, আর কিছু সন্ধ্যা রাতের জন্য ভাজি করব। তো এই জন্য এই মাছগুলো রেখে দিয়েছি। তো এগুলাকে এখন কোটা হবে। তারপরে কাটা শেষ করে এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করা হবে। তো এখন দুপুরবেলা তো যাচ্ছি আমার মেয়েদেরকে নিয়ে আমাদের পুকুরে, ওখানে গোসল করব। মানে গ্রামে এত গরম ছিল, মনে হয় যে পুকুরে নামলে আর উঠতেই ইচ্ছে করতেছে না। আর এখানে দেখেন এই ফুলগুলা একদম ঘাস ফুল, খুবই সুন্দর। ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমার মেয়েকে বললাম যে এটা একটু ভিডিও করো। আর এখানে পানিতে নেমেছি, মানে পানি থেকে উঠতে ইচ্ছে করছে না। শুধু রমজান মাস, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়বো, এই জন্য তাড়াতাড়ি করে গোসল করে উঠে গেছি। কিন্তু আমার পুকুরে নামলে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে পুকুরের মধ্যেই বসে থাকি। তো খুবই ভালো লাগে। গ্রামে আসলে পুকুরে গোসল না করলে আসলে কোনো ভালোই লাগে না। আর পুকুরের পানিটা অনেক ঠান্ডা ছিল, গোসল করতে অনেক ভালো লেগেছে। আর আমার বড় মেয়ে তো অনেক বছর পরে পুকুরে নেমেছে। ও বলতেছে যে মানে গরমের মধ্যে পুকুরে গোসল করতেই অনেক আরাম। পুকুরের পানিটা অনেক ঠান্ডা, সবাই এই পুকুরের মধ্যে গোসল করে। আমার ছেলে তো যতদিন ছিল সে পুকুরেই গোসল করেছে, ঘরের মধ্যে গোসল করে নাই, বাথরুমে গোসল করে নাই। এখন রান্না বান্নার জন্য চলে এসেছি। বিকালে ইফতার বানাবো, তারপরে রান্না করব। তো এই যে এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো পরিষ্কার করে এখন এগুলাকে আমি টমেটো দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। আর এখানে সিমের বিচি দিয়ে, শুটকি দিয়ে, তারপরে মানে চিচিঙ্গা দিয়ে রান্না করব। আর এই ঢেঁড়সগুলো দিব মাছের মধ্যে ঢেঁড়স দিয়ে রান্না করব। আর এখানে মাছগুলা কষানো হয়ে গেছে, তো এই ঢেঁড়সগুলো দেওয়া হয়েছে। তো এগুলো দেখতে দেখতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে ফেলি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমার অনেক অনেক উপকারে আসে। তো এখন আর রান্নাবান্না মানে প্রায় শেষ হয়ে আসতেছে। তো এখন মাছগুলো কষানো শেষ, তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে। তারপরে যখন ঝোলগুলো একদম একটু একটু মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। তো এখানে দেখেন এই যে সিমের বিচি দিয়ে, চিচিঙ্গা দিয়ে রান্না করতেছি, শুটকি দিয়ে। এই তরকারিটা খুবই মজা হয়েছে। আর লার্কি চুলার রান্না আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের কিন্তু সিলিন্ডার গ্যাসও আছে, কিন্তু আমি সিলিন্ডার গ্যাসে কোনো কিছু রান্না করি না, লার্কিতেই রান্না করি। গ্রামের বাড়িতে আসলে লার্কি চুলায় রান্না করতে খুব ভালো লাগে। আর এখানে আমি ডালের বড়া বানাবো মসুর ডাল দিয়ে। তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে আদা, রসুন, হলুদ এগুলো দিয়ে এই বড়াগুলোকে মেখে নেব ভালো করে।
মানে ডালগুলোকে ভালো করে মেখে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তো স্বাদ মতো লবণ দিয়ে দিব। আসলে দর্শক মানে যখনই ভয়েস দিতে আসি নানান ধরনের টেনশন মাথায় কাজ করে, এই জন্য অনেক কিছুতেই আমার অনেক ভুল হয়ে যায়। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা ভিডিওতে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এখন আমি ওই যে মাছ ভাজতেছি, মাছগুলো ভেজে নিচ্ছি সন্ধ্যার সময় ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই জন্য মাছগুলোকে একটু মচমচে করে ভেজে নেই, এগুলো তো রান্না করলে ভালো লাগবে না। তো এই জন্য আমি বাচ্চাদের জন্য এগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। তারপরে আমি এখানে বুট ভাজি করব, আর ইফতারের আরও কিছু জিনিস বাকি রয়েছে, ওইগুলোও ভেজে নেব। মানে গ্রামে গিয়েছিলাম, অসম্ভব গরম। প্রথম কয়েকদিন একটু ঠান্ডাই ছিল, তারপরে এত গরম ছিল মানে খুবই অবস্থা খারাপ। আর কারেন্ট তো একদমই থাকে না, কারেন্ট যদি 1 ঘন্টা থাকে তাহলে 3 ঘন্টার কারেন্ট থাকে না, এমন অবস্থা। তো তারপরও ভালো লেগেছে গরমের মধ্যে। সবাইকে নিয়ে ঈদের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করেছি। তো সবার সাথে অনেক সুন্দর দিনগুলো কেটেছে, অনেক সুন্দর মুহূর্তগুলো কেটেছে, ভালো লেগেছে। এখন বাসায় চলে এসেছি, এখন সবার কথা শুধু মনে পড়বে যে কখন কি করেছি, কার সাথে কি কথা বলেছি, কিভাবে চলেছি, সব কিছুই মনে পড়বে আর খারাপ লাগবে। আসলে মানুষের যে দিনগুলো থাকে না, স্মৃতিগুলোই থেকে যায়। তো আমারও মানে সব কিছুই স্মৃতি হয়ে রয়ে গেল। তো এই জন্যই সবসময় গ্রামে ছুটে যাই, গ্রামের বাড়িতে সবার সাথে দুষ্টুমি, কথাবার্তা, হাসি ঠাট্টা সব কিছুতে অনেক ভালো লাগে। তো এই শহরের এই বন্দি জীবন আর ভালো লাগে না। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।